আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে মাদানী চ্যানেলের অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রতিবারের মতোই এবারও আমাদের নাতের আসর অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের নাতকা ইসলামী ভাই আমাদের সাথে উপস্থিত রয়েছে। ইনশাআল্লাহুল করিম কোরআনে পাকের তেলাওয়াত, হামদে বারি তাআলা ইনশাআল্লাহুল করিম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক শানে নাতে মুস্তাফা ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি দয়া করে ইনশাআল্লাহুল করিম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদারের তামান্না আরজি আমরা পেশ করব। আল্লাহ পাক যদি দয়া করে ইনশাআল্লাহুল করিম মদিনা পাকের হাজিরির তামান্নাও নাতের আসরের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ প্রতিবারের মতোই এবারও থাকবে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না জিকিরে মুস্তাফা করার, জিকিরে ইলাহি করার বরকতময় অনুষ্ঠান নাতের আসর। আলহামদুলিল্লাহ প্রতিবারের মতো আমরা আজকেও উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান নিয়ে। আপনারা যে যেখানেই রয়েছেন তো আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহুল করিম জিকির ইলাহি ও জিকিরে মুস্তাফাতে নিজেকে শামিল রাখি। আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, যে ব্যক্তি আমার প্রতি 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 100 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তো আসুন ইনশাআল্লাহুল করিম আমরাও একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের স্টুডিওতে আমাদের নাসির ভাই রয়েছেন। ইনশাআল্লাহ উনি আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিবেন। জি নাসির। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসুন ইনশাআল্লাহুল করিম কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত করে নিই। আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করব। আদব সহকারে ইনশাআল্লাহ বসে আমরা কোরআনুল করিমের তেলাওয়াত শ্রবণ করব। আমিও আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন সওয়াব হাসিলের নিয়তে কোরআনুল করিমের তেলাওয়াত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى
अलम यजिदक यतीमा फआवा ववजदक ضالًا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله عليه وسلم মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রিয় নবীর মাস শাবানুল মুআজ্জব আমাদের মাঝে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই বরকতময় মাসে আমরা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আসুন না আমরা এই বরকতময় মাসে আল্লাহ পাকের হামদ, প্রশংসা এবং জিকির ইলাহির মধ্যে নিজেকে শামিল করি এবং আজকের অনুষ্ঠানে হামদে বারি তাআলা আমরা শ্রবণ করি। জি, আমার আসাদ ভাই ইনশাআল্লাহুল করিম আমাদেরকে হামদে বারি তাআলা শুনিয়ে দিই। रसूलिना सल्ले अला मुहम्मद सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद सल्ले अला करीमिना सल्ले अला शफीना सल्ले अला मुहम्मद। हम भी मदीने जाएंगे आज नहीं तो कल सही आका हमें बुलाएंगे, आका हमें बुलाएंगे आज नहीं तो कल सही। सल्ले अला रसूलिना सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद सल्ले अला करीमिना सल्ले अला
शफीना सल्ले अला मुहम्मद। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बोलो अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। पुष्प कली गुंजा शोनाय अल्लाहु अल्लाह पुष्प कली गुंजा शोनाय अल्लाहु अल्लाह पुष्प कली गुंजा शोनाय अल्लाहु अल्लाह पुष्प कली गुंजा शोनाय अल्लाहु अल्लाह। बिखराज पाताय पाताय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह। गगन पानी में घुमलाय अल्लाहु अल्लाह गगन पानी में घुमलाय अल्लाहु अल्लाह गगन पानी में घुमलाय अल्लाहु अल्लाह। पर्वतेर चूड़ाय चूड़ाय अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। गुंजा शोनाय अल्लाहु अल्लाह बृष्टि আর ঝরনা গুঞ্জা শোনাই আল্লাহু আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জা শোনাই আল্লাহু আল্লাহ বৃষ্টি আর ঝরনা। সাগরের জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। পুষ্প কলি গুঞ্জা শোনায় আল্লাহু আল্লাহ বৃক্ষরাজি পাতায় পাতায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাশাআল্লাহুল করিম। আল্লাহ পাকের জিকিরে কেমন না প্রশান্তি রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিকির অন্তরে প্রশান্তি নিয়ে আসে। আর জিকির ইলাহির মাধ্যমে অন্তর যেভাবে শীতল হয়, আলহামদুলিল্লাহ পরিবেশও মনোরম হয়ে যায়। জিকিরের মেহফিল যেখানে জারি থাকে সেখানকার বরকত তো আলাদাই হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আল্লাহ পাকের দরবারে দোয়া করি যে মহান রব তাআলা যে জবান আমাদেরকে দান করেছেন, যে হায়াত আমাদেরকে দিয়েছেন, এটা যেন আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জিকিরে ও শান গাওয়ার মধ্যে আমরা ব্যবহার করতে পারি। আজকে দেখি না আমরা আমাদের জবান, আমাদের হায়াত অনেক সময় ব্যবহার তো হয় দুনিয়ার কোনো লিডার, দুনিয়ার কোনো পার্সোনালিটি, দুনিয়ার কোনো বিজনেসম্যান, দুনিয়ার কোনো পলিটিক্যাল ব্যক্তিত্ব, এগুলোর আলোচনা, এগুলোকে হাইলাইট করা, এগুলো নিজের জবানে জিকিরের মধ্যে নিয়ে আসা, এগুলোর আলোচনা, এগুলো পৌঁছানো, আল্লাহ আল্লাহ আল্লাহ। তো জবান তো আল্লাহ পাক দিয়েছে। তো আজকে হয়তো
যেগুলো আমরা করছি অনেকগুলো এমন আছে যেটার সাথে বাস্তবতার কোনো মিল নাই, কিন্তু তারপরেও আমরা করি। বাস দুনিয়া মিলবে, বাস হয়তো মাল ও দৌলত মিলবে, ইজ্জত মিলবে, হয়তো ক্ষমতা মিলবে। এই আশিকানে রসুল আল্লাহ পাকের জিকির, জিকিরে ইলাহি, ইনশাআল্লাহুল করিম রুহানিয়ত মিলবে, সওয়াব মিলবে, নেকি মিলবে, ইনশাআল্লাহুল করিম দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি মিলবে, সফলতা মিলবে। তো আলহামদুলিল্লাহ, আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জিকিরে ইলাহি করার সুযোগ দিচ্ছে আমাদেরকে, এবং নাতে মুস্তাফা, জিকিরে মুস্তাফা করার সুযোগ দিচ্ছে। তো আমরা জিকিরে ইলাহি তো করেছি, আসুন ইনশাআল্লাহুল করিম আকায়ে দুজাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক শানে জাতে পাকে ইনশাআল্লাহুল করিম নাত, তো ইনশাআল্লাহ নাতকে ইসলামী ভাইয়ের সাথে শুনবো, ইনশাআল্লাহ পাঠও করব, অন্তরকে সেদিকে ধাবিতও করব। এর আগে একটু শুনে নিই আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান শানে মধ্যে আল্লাহ পাক কেমন সৌন্দর্যকে দান করেছেন। এই আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাধারণভাবে আমরা দুনিয়ার কত মানুষের সৌন্দর্যের আলোচনা করে থাকি, দুনিয়ার কত বস্তুর সৌন্দর্যের আলোচনা করে থাকি, কত স্থানের সৌন্দর্যের আলোচনা করে থাকি। তো আজ আমরা শুনব মা আমিনার রত্ন রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোবারক শানের ব্যাপারে। সাধারণভাবে মানুষের চেহারায় তার সুন্দর হওয়া বা না হওয়ার অনুমান করা যায়। এই দুনিয়ার অসংখ্য সুন্দর সৃষ্টি হয়েছে, কারো সৌন্দর্য তার বংশে প্রসিদ্ধ, আবার কারো সৌন্দর্য তার এলাকার মধ্যে প্রসিদ্ধ, শহরে বা গ্রাম ইত্যাদির মাঝে সীমাবদ্ধ। আর যদি কেউ অনেক বেশি সুন্দর হয় তবে সারা দেশে তার সৌন্দর্যের চর্চা হয়। কিন্তু এই জগতে সব সুন্দরের চেয়েও বেশি এক সৌন্দর্য, সব সুন্দরের চেয়েও বেশি এক সৌন্দর্য তশরিফ আনায়নকারী এমনও রয়েছে, যার সৌন্দর্য তার বংশ ও এলাকার মাঝেই সীমাবদ্ধ থাকেনি, বরং সমস্ত জগতেই তার সৌন্দর্যকে স্বীকারকারী রয়েছে। শুধু তার জাহেরি হায়াতে নয়, বরং অনেক বছর অতিবাহিত হওয়ার পরও আজও তার সৌন্দর্যের চর্চা, প্রসিদ্ধি আরব ও অনারবে সারা জাগাচ্ছে। আপন তো আপনই, শত্রুরাও তার চরিত্র ও সৌন্দর্যে আজ পর্যন্ত কোনো ত্রুটি বর্ণনা করতে পারেনি। বর্ণনা করবেই বা কিভাবে? কেননা জগতের স্রষ্টা তাকে সৌন্দর্যই এমন দান করেছেন যে যারাই তাকে দেখে তারা তার প্রতি উৎসর্গ হয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। মাথা মুবারক থেকে পা মুবারকের নখ পর্যন্ত এমন সুন্দর যে সুন্দরও তার প্রতি গর্ব করে, আর সেই সুন্দরের অধিকারী হলেন আল্লাহ পাকের প্রিয় হাবিব, আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী মক্কি মদনী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিনি মা আমিনার রত্ন, হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহর নয়নমণি। আসুন না নাতকা ইসলামী ভাইয়ের সাথে আমরা সেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান শ্রবণ করি এবং ইনশাআল্লাহুল কারীম পাঠ করতে থাকি। আমিনার রত্ন আব্দুল্লাহর নয়ন মনি, তুমি মা আমিনার রত্ন আব্দুল্লাহর নয়ন মনি, নবী প্রেমে প্রাণ উৎসর্গ আশিকদের মনের দোনি, তুমি মা আমিনার রত্ন, তুমি মা আমিনার রত্ন আব্দুল্লাহর নয়ন মনি, নবী প্রেমে প্রাণ
স্বর্গ আশিকদের মনের ধ্বনি চাঁদ তোমার কেলার সাথী তুমি দো জাহানের বাতি আকা তুমি দো জাহানের বাতি চাঁদ তোমার কেলার সাথী তুমি দো জাহানের বাতি আকা তুমি দো জাহানের বাতি আমি তোমার আশায় থাকি আমি তোমার আশায় থাকি কবে দর্শন দিবে তুমি তুমি মা আমেনার রত্ন আব্দুল্লাহর নয়ন মনি তুমি মা আমেনার রত্ন জানায়ারে জি তোমার দারে তুমি ছাড়া বলবো কারে ইয়া নবী 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 জানায়ারে জি তোমার দারে তুমি ছাড়া বলবো কারে আকা তুমি ছাড়া বলবো কারে ডুবে আছি পাপ সাগরে ডুবে আছি পাপ সাগরে পারে বেরাও মোর তরুণী তুমি মা আমেনার রত্ন আব্দুল্লাহর নয়ন মনি নবী প্রেমে প্রাণ উৎসর্গ আশিকদের মনের ধ্বনি তুমি মা আমেনার রত্ন দেখে ইউসুফকে নারীরা হাতে রাহগুলো কাটে তারা দেখে ইউসুফকে নারীরা হাতে রাহগুলো কাটে তারা হাতে রাহগুলো কাটে তারা কাটে শির মক্কার বীরেরা কাটে শির মক্কার বীরেরা শুনে তোমার প্রিয় বাণী তুমি মা আমেনার রত্ন তুমি মা আমেনার রত্ন আব্দুল্লাহর নয়ন মনি নবী প্রেমে প্রাণ উৎসর্গ আশিকদের মনের ধ্বনি তুমি মা আমেনার রত্ন করে বিকো তোমায় সালাম শুনে পশু তোমার কালাম ইয়া নবী 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 করে বিকো তোমায় সালাম শুনে পশু তোমার কালাম শুনে পশু
তোমার কালাম কত যে মধুর, তোমার নাম কত যে মধুর, তোমার নাম যবে শুনি মোরা ছুমি। তুমি মা আমিনার রত্ন, তুমি মা আমিনার রত্ন। আমি চাই না বাড়ি গাড়ি, আমি চাই না জমিদারি আখা। আমি চাই না বাড়ি গাড়ি, আমি চাই না জমিদারি, আমি চাই না জমিদারি, আমি চাই না রাজ দরবারি, আমি চাই না রাজ দরবারি। শুধু চাই তোমার গোলামি, তুমি মা আমিনার রত্ন, আব্দুল্লাহর নয়ন মনি। নবী প্রেমে প্রাণত স্বর্গ, আশিকদের মনের দোহনি। তুমি মা আমিনার রত্ন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক কেমন সৌন্দর্যের আদার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, হযরতে সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সমস্ত জগতের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন, কিন্তু আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলেন। কেননা হযরত ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সুন্দরের একটি অংশ পেয়েছিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ সৌন্দর্য দান করা হয়েছিল। সূর্য, চন্দ্র, নক্ষত্ররা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূর থেকে খায়রাত নিয়ে দুনিয়ার আকাশে জ্বলতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, হ্যাঁ, হে সুন্দর, হে সকল মানুষের সরদার, যার আলোকিত মুবারক চেহারা থেকে চাঁদ আলো অর্জন করে জ্বলছে, এটা তো সম্ভবই নয় যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এমন শান বর্ণনা করা যায় যেমনটি তার হক রয়েছে। আল্লাহ পাকের পর আপনি তো সবচেয়ে বেশি মর্যাদাবান, সমস্ত সৃষ্টিতে আপনিই সবচেয়ে বড়। এই চারটি কথা যদি আমরা উপলব্ধি করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, হাস রহমত নাজিল করুক। আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক শান ও আজমত দ্বারা এবং সেই শান ও আজমতের প্রতি ভালোবাসা ও মহব্বত দ্বারা পরিপূর্ণ করে দিক। এই জন্যই তো নাস্তের আসর অনুষ্ঠান সাজানো হয়েছে, যেন আমরা ইশকে রসুল হাসিল করি, যেন আমরা ইশকে রসুলের ডুব দিতে পারি, যেন আমরা শানে মুস্তাফা শ্রবণ করি এবং সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসাকে ধারণ করি। আমাদের কান কত কিছুই না শুনে, হ্যাঁ হ্যাঁ, কত কিছুই না শুনে। দেখুন তো, ভালো শুনে, খারাপও শুনে, এমনও শুনে যেটার কোনো লাভ নাই, এমনও কিছু শুনে যেটার দ্বারা ক্ষতিও রয়েছে, এমনও কিছু শুনে যেটা আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নিষেধ রয়েছে, মানা রয়েছে। আফসোস,
কান হেডফোন লাগিয়ে দুনিয়ার কত কিছুই না আমরা শুনি। আসুন না আমরা আল্লাহ পাকের দেওয়া সেই কানকে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমত শোনার কাজে লাগায়। হ্যাঁ, দাওয়াত ইসলামী এটাই চাচ্ছে, নেকির দাওয়াত এটাই আপনাকে দিতে চাচ্ছে। যদি কিছু শুনতেই হয় আল্লাহ পাক এবং তার প্রিয় মাহবুবের শানেই শ্রবণ করি, কোরআনে পাক শুনি, আলহামদুলিল্লাহ নাতে মুস্তাফা শুনি, হামদে বারি তাআলা শুনি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না যখন আল্লাহ পাকের প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সৌন্দর্যের আলোচনা হয়, আমার নবীর মোবারক চেহারার শান ও আসমতের কথা বলা হয়, যখন সেই মোবারক সুন্দর চরিত্রের কথা আমরা শুনি, তখন তো মন চায় আমিও যদি সেই সৌন্দর্যকে দেখতে পারতাম। আমিও তো দুনিয়ার অনেক সৌন্দর্যকে দেখে নিয়েছি, কিন্তু যে সৌন্দর্যকে দেখলে চোখ দামি হয়ে যাবে, জীবন ধন্য হয়ে যাবে, যেই সৌন্দর্যকে দেখার সৌভাগ্য হলে আল্লাহ আকবার বলা হচ্ছে যদি স্বপ্নেও দেখার সৌভাগ্য অর্জিত হয় জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তো আসুন না সেই সৌন্দর্যকে দেখার তামান্না পেশ করি, দিদারে মুস্তাফা যেন আমাদের নসিব হয়ে যায়, আমাদের জীবন যেন সেই সৌন্দর্যকে দেখে নিয়ে ধন্য হয়ে যায়। আসুন আমরা নাটকা ইসলামী ভাইয়ের সাথে আরজি পেশ করি। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি দিদার ইয়া রাসূল, পৃথিবী যেদিকে তাকায় দরদ
পৃথিবী যেদিকে তাকায় দরদি আর তো কেহ নাই জগতে তুমি দরদি দে রসরদার ইয়া রাসূলুল্লাহ জগতে তুমি দরদি দে রসরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ তব রাজা জিয়ারতে কতই হাজি মদিনা যায় বুলালো গরিবো কো বুলালো ইয়া রাসূলুল্লাহ শবীর শাবর ফাতিমা हैदर मदीने में तब रोज़ा जियारते कतई हाजी मदीना যায় দেখাও আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ দেখাও আমাকেও তোমার দরবার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 পাক যদি দয়া করে আমাদেরও যদি তকদীর চমকে যায় সৌভাগ্য হয়ে যায় দিদারে মুস্তাফা যেন নসিব হয়ে যায় তো এটার জন্য আমাদের তামান্না থাকা দরকার আশা আকাঙ্ক্ষা রাখা দরকার বলা হচ্ছে না হতাশ না হওয়া চাই যেন কখনো না কখনো যেন আমাদের ভাগ্যের তারকা চমকে ওঠে আর আমরা আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার নসিব হয়ে যায় অন্তত পক্ষে শেষ মুহূর্তে দুনিয়া থেকে যাওয়ার শেষ মুহূর্তেও যেন প্রিয় নবীর দিদার আমাদের নসিব হয়ে যায় তো প্রিয় ইসলামী ভাইয়েরা এটাই তো আশিকদের তামান্না হয়ে থাকে এটাই তো আমার নবীর উম্মতের আশা হয়ে থাকে যে দুনিয়ার মধ্যে যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নতের অনুসরণ আমরা করছি যেই সুন্নতে মোবারকা কথা দাওয়াত ইসলামী আমাদেরকে দাওয়াত দেয় আমাদের কাছে পৌঁছায় সেই নবীর সুন্নতের উপর আমল করতে করতে যেন সেই নবীর ভালোবাসা অর্জন করে সেই নবীর দিদার যেন নসিব হয়ে যায় আসুন আমরা কালামের মধ্যে ইনশাআল্লাহ নাতে মুস্তাফার মধ্যে শামিল হয়ে যাই আমিও যাব একদিন সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা
একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবী কবে আমায় ডাকেবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে তাই, মনের দুঃখ সে তাই। প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সে তাই, মনের দুঃখ সে তাই। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলাবালি নুরানি নুরানি, দেখিলে হবে দোর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনার ধুলাবালি নুরানি নুরানি, দেখিলে হবে দোর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত যে রানী, মদিনা শহর কেন এত যে নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা, মদিনা মদিনা মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। যে রওজা শরীফের জিয়ারত করেছে, শাফাআত তার তরে ওয়াজিবি হয়েছে, আকা মদিনা ওয়ালে আকা। যে রওজা শরীফে
জিয়ারত করেছে শাফাআত তার তরে ওয়াজিব হয়েছে ওয়াজিব হয়েছে শাফাআত পিও নবী পেতে মদিনায় শাফাআত পিও নবীর পেতে মদিনায় চলো না সোনার মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা পূরণ হবে আমার মনের বাসনা। একদিন না একদিন আশিকদের মনের বাসনা পূর্ণ হবে, আশিক মদিনায় হাজির হবে ইনশাআল্লাহুল করিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মদিনে পাকের জিয়ারত মাশাআল্লাহ শাফাআত মিলার সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, যারা শুনছি, যারা দেখছি, যারা উপস্থিত রয়েছি এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকের অনুষ্ঠানে শামিল, আল্লাহ পাক সবাইকে মদিনা দেখার তৌফিক নসিব করুক। আসুন না ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের অনুষ্ঠানে আরও কালাম শামিল করে নিই। আমাদের আসাদ ভাই ইনশাআল্লাহুল করিম আমাদেরকে কালাম শোনাবে ইনশাআল্লাহ। প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার দিদার নবী তোমার ধন্য করো মোরে আকা দিদার নবী তোমার ধন্য করো মোরে স্বপ্নে সে আমায় না হইদারে ডেকে স্বপ্নে সে আমায় না হইদারে ডেকে প্রিয় নবী করো পুরা আশা আমার প্রিয় নবী করো পুরা আশা আমার বিদায় বেলায়
হাসরে রেখো মোর লাজ আকাবর পাপী আমি হাসরে রেখো মোর লাজ দয়াল নবী তুমি করো আমার শাফাআত দয়াল নবী তুমি করো আমার শাফাআত জান্নাত পাবো আমি সুপারিশে তোমার জান্নাত পাবো আমি সুপারিশে তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার মহাবে বিছালিত আমার যখন কবরে আকাম হবে বিছালিত আমার যখন কবরে সে ঠাই প্রিয় নবী দেখে মোরে সে ঠাই প্রিয় নবী তুমি দেখিতে মোরে কবর আলোকিত করো নূরে তোমার কবর আলোকিত করো নূরে তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার প্রিয় নবী তুমি আবেদন শোনো আমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার বিদায় বেলায় আমায় দিদার দিও তোমার মদিনারি ছবি সদা যেন তাকে মনে মদিনারি ছবি সদা যেন তাকে মনে শরণ প্রিয় নবীর যেন তাকে হৃদয়ে
আমি পেয়ে যাই মদিনা যাওয়ার সুযোগ যদি আমি পেয়ে যাই মদিনা যাওয়ার যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে যাব মদিনায় কান্নারত কাফেলা নিয়ে মদিনারি ছবি সদা যেন থাকে মনে স্মরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে প্রিয় নবীর গোলাম আমি শোনো এ জাহান্নাম প্রিয় নবীর গোলাম আমি শোনো এ জাহান্নাম প্রিয় নবীর গোলাম আমি শোনো এ জাহান্নাম যাব কি করে দো জগে নবীর গোলাম হয়ে যাব কি করে দো জগে নবীর গোলাম হয়ে মদিনারি ছবি সদা যেন থাকে মনে যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে যখন জানাজা আমার নিয়ে যাবে কবরে মদিনারি দোলি আমার মুখে দিও মেখে মদিনারি দোলি আমার মুখে দিও মেখে মদিনারি ছবি সদা যেন থাকে মনে স্মরণ প্রিয় নবীর যেন থাকে হৃদয়ে আল্লাহ এমন দয়া করো যেন পৃথিবীতে
তারি ছবি সদা যেন তাকে মনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখতে দেখতেই আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো সালাতু সালাম হবে, এর আগে আমি আপনাদের কাছে দাওয়াত পেশ করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাই আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী, যেটা আমাদেরকে ইশকে রসুল শিখায়, মোহাব্বতে রসুল শিখায় এবং মদিনে পাকের ভালোবাসা আমাদের অন্তরে দিতে চেষ্টা করে। নাতে রসুলের মাধ্যমে, নাতের আসর অনুষ্ঠানের মাধ্যমে, ইজিতিমার মাধ্যমে, মাদানী কাফলার মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে। তো আসুন না আমরা দাওয়াত ইসলামের দ্বীনি মহলে সম্পৃক্ত হয়ে যায় এবং নেকির কাজে নিজেও সামিল হয়ে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্নতের খিদমতে নিজের সময়কে আমরা ব্যবহার করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, দাওয়াত ইসলামের উদ্যোগে পহেলা রমজান থেকে আলহামদুলিল্লাহ শেষ রমজান পর্যন্ত পুরো মাসব্যাপী আলহামদুলিল্লাহ 30 দিনের ইতিকাফ অনুষ্ঠিত হবে। তো আমি আপনাকে দাওয়াত দিব, যারা চাইলে এক মাস আল্লাহ পাকের ঘরে মেহমান হয়ে ইবাদতে, নেকিতে, সুন্নত শিকা, মাসআলা মাসাইল শিকা, কোরআনে পাক শিকার মধ্যে অতিবাহিত করতে পারবো, আমি আপনাদেরকে দাওয়াত দিব। আসুন না আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে নিজেও চেষ্টা করি এবং নিজের ভাই, আত্মীয় স্বজন তাদেরকেও ইনশাআল্লাহুল করিম দাওয়াত দিই, যে দাওয়াত ইসলামী দ্বীনি মহলে সম্পৃক্ত হয়ে, সুন্নতের রঙে রঙিন হয়ে, দ্বীনি কাজে সামিল হয়ে, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় সিক্ত হয়ে নিজের জীবনকে অতিবাহিত করি। ইনশাআল্লাহুল করিম শাফাআত যদি মুকদ্দরে মিলে যায়, তাকদিরে লিখা হয়, আল্লাহু আকবার, তাহলে দুনিয়া ও আখিরাতের বেড়া পার হয়ে যাবে। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি তা স্মরণ রেখে আমল করার এবং অপরের কাছে দাওয়াত পৌঁছানোর সেই তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহি নবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা ইসলামের বারগাহে সালাতু সালাম পেশ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার, যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার, আমি যদিও গুনাহগার, তবু উম্মত আমি তোমার, তোমার চরণে রেখো না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী,
सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। या रब्बुल आलामीन, আমাদের উঠা বসাকে কবুল করে নাও, আমাদের নাতের আসর অনুষ্ঠানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা সঙ্গ দিয়েছে সবাইকে কবুল করো। ইয়া আল্লাহ, এই অনুষ্ঠান আমাদের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, তুমি দয়া করেছো তোমার হাবিবের সাদকায় আমরা কিছুক্ষণ তোমার এবং তোমার হাবিবের সানা কানি করার সুযোগ পেয়েছি। মওলা, তুমি দয়া করেছো বলে আমরা ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান নাত পড়া শোনার সুযোগ পেয়েছি। ইয়া আল্লাহ, তুমি এটা আমাদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে দাও, এটাকে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, এর ওসিলায় আমাদের দুনিয়া ও আখিরাতকে সুসজ্জিত করে দাও। মওলা, আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। ইয়া আল্লাহ, অনেক দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানে শামিল হয়েছে। মওলা, জানি না কে কোন আশা নিয়ে হাত উঠিয়েছে। অনেকের অন্তরের নেক ও জায়েজ দোয়া, অনেকের অন্তরে এক এক জায়েজ নেক তামান্না। ইয়া আল্লাহ, যারা যে আশা নিয়ে যে দোয়া নিয়ে তোমার দরবারে হাত উঠিয়েছে, প্রত্যেকের নেক ও জায়েজ দোয়া মদিনে পাকের সুগন্ধিময় সুশীতল হাওয়ার ওয়াসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যারা অসুস্থ শিফা দিয়ে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে ইজ্জতের জিন্দেগি, ইমানের সালামতি, ক্লাসের দৌলত, মদিনা শরীফের অলিতে গলিতে ইমান ও ক্ষমার সাথে আফিয়াতের মদ নসিব করে দাও। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। जिसकी से नबी दुआ के वास्ते या रब कहा, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের